আসসালামু আলাইকুম। হ্যালো বিয়ার্স, ওয়েলকাম ব্যাক অ্যাট ডক্টর অমিত। সো আজকে একটি প্রফেশনাল সিভি বা রিজুমি ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। একটি মোবাইল ফোনের মাধ্যমে মাত্র 5 থেকে 10 মিনিটে কিভাবে এরকম সুন্দর অ্যাট্রাকটিভ এবং একটি প্রফেশনাল সিভি ডিজাইন করা যায় সেই বিষয়টি আজকে আপনাদের সামনে শেয়ার করব। সো এরকম সিভি ডিজাইন করতে হলে আপনার প্রয়োজন হবে একটি মোবাইল অ্যাপস, pixellab এবং একটি এডিটেবল পিএলপি ফাইল, প্রজেক্ট ফাইল। আর হ্যাঁ, আরেকটি কথা, এই পিএলপি ফাইলে ডাউনলোড করতে অবশ্যই 4 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে দেওয়া থাকবে। সো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে এরপর ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে পাসওয়ার্ডের মাধ্যমে এই পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক pixellab অ্যাপসের মাধ্যমে কীভাবে এই সিভিটি ডিজাইন করতে হবে। সো ভিউয়ার্স, আমরা এখন pixellab অ্যাপসটি ওপেন করছি। সো অ্যাপসটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা প্লে স্টোর থেকে আপনার pixellab লিখে সার্চ করলে পেয়ে যাবেন। সো আমরা এখন অ্যাপসটি ওপেন করছি। সো অ্যাপসটির ভিতরে আসার পর আপনারা এখানে যে এডিটেবল ফাইলটি রয়েছে পিএলপি ফাইলটি অ্যাড করবেন। সো অ্যাড করার জন্য আপনারা কী করবেন, প্রথমে উপরে এই যে 3 ডট আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন। এরপর একটু ওয়েট করবেন জাস্ট কয়েক সেকেন্ড। এরপর আপনারা উপরে দেখতে পাবেন ডট পিএলপি লেখা। সো আপনারা এখানে ডট পিএলপিতে ক্লিক করবেন। এরপর আপনাদের ডাউনলোড ফোল্ডার অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে। আপনার পূর্বে ডাউনলোড করা পিএলপি ফাইলটি এখানে দেখতে পারবেন, সিভি ডিজাইন সিঙ্গেল পেজ। সো আমি আমার পিএলপি ফাইলটি একটু খুঁজে নিচ্ছি। সো আপনারা একটু নিচে দিকে দেখতে পারবেন সিভি ডিজাইন সিঙ্গেল পেজ 1। সো আপনারা জাস্ট এই সিভি ডিজাইন সিঙ্গেল পেজ 1 এই ফাইলটির উপর একটা ক্লিক করবেন। এরপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে আপনার ফাইলটি pixellab অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে। সো আমরা এখন ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করছি, জাস্ট একটু ওয়েট করবেন। এরপর দেখবেন যে আপনার ডিজাইনটি বা সিভিটি অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। সো এখন আমরা দেখব কিভাবে আপনাদের নাম এবং ছবি কিভাবে অ্যাড করবেন। সো এই বিষয়টি আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন। সো এটি করার জন্য আমরা প্রথমে চলে যাব, আপনারা একটি নিয়মই ফলো করবেন প্রত্যেকবার। সো আপনারা প্রথমে চলে যাবেন লেয়ার অপশনে, এখান থেকে লেয়ার অপশনে যাবেন। সো লেয়ার অপশনে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এখানে সবগুলো ফাইল লক করা আছে। সো আপনারা যে ছবি বা যে কোনো লেখা এখানে পরিবর্তন বা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনাকে করতে হবে, এখানে প্রথমে আনলক করবেন। এই তালাগুলোকে প্রথমে ক্লিক করবেন, দেখবেন তালাগুলো চলে গেছে। সো আপনি প্রথমে যে ফাইলটি আনলক করবেন বা যে অংশটি আনলক করবেন সেটি আপনি প্রথমে এডিট করবেন। সো আমি প্রথমে ছবিটি কীভাবে পরিবর্তন করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি। সো আমরা প্রথমে ছবিটির উপরে একটি যে লক করা আছে এটিকে প্রথমে আনলক করে দেবো। এরপর আমরা এটির উপরে একটা ক্লিক করব। দেখুন এটির উপরে একটা ক্লিক করার পর এটি সিলেক্ট হয়ে গেছে, নীল একটা দাগ দেখতে পাচ্ছেন, তার মানে এটি সিলেক্ট হয়েছে। সো আপনার এইটির উপরে একটি ক্লিক করবেন। এরপর আপনার আবার এখানে ক্লিক করে আপনার এটি সরিয়ে দিবেন। এরপর দেখেন এখানে কিন্তু আপনার এই জিনিসটি ছবিটি কিন্তু সিলেক্ট হয়ে আছে চারদিকে। সো আমরা এটি পরিবর্তন করার জন্য প্রথমে চলে যাব মাঝখানে এই অপশনটিতে একটা ক্লিক করব। সো আমরা এই অপশনটিতে ক্লিক করছি। ক্লিক করার পর দেখবেন এখানে রিসিলেক্ট একটি অপশন রয়েছে, মানে পুনরায় আপনি এই ছবিটি সিলেক্ট করবেন। সো এটি করার জন্য আপনারা জাস্ট রিসিলেক্টের উপরে একটা ক্লিক করবেন। সো এরপর আপনাদের গ্যালারি থেকে আপনার ইচ্ছা মতো একটি ছবি, প্রথমে একটিকে স্কোয়ার, এখানে দেখতে পাবেন একটি স্কোয়ার চিহ্ন রয়েছে, প্রথমে একটি স্কোয়ারের উপরে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনার এটিকে একটি রাউন্ডের উপর ক্লিক করবেন, প্রথমে স্কোয়ার এরপর রাউন্ড। এরপর ক্লিক করার পর আপনি এখানে এভাবে থেকে আপনি ছবির যে অংশটুকু নিতে চান সেই অংশটুকু এভাবে রাউন্ড করে নেবেন। নেওয়ার পরে আপনার এখানে এই যে টিক মার্ক দেখতে পাচ্ছেন, এই টিক মার্ক করে দিবেন। এরপর আপনাকে এটি ছোটো করে এই যে সাদা রাউন্ডটি দেখতে পাচ্ছেন এই সাদা রাউন্ডের মধ্যে বসিয়ে দেবেন, সুন্দর করে ফিক্সড করে দিবেন। এরপর দেওয়ার পরে আপনারা জাস্ট এটিকে আবার লক করে দিবেন, এখানে তালা চিহ্ন দিয়ে দিবেন। সো এরপর আপনাদের নাম এবং অন্য তথ্য একইভাবে পরিবর্তন করবেন। ধরুন আমি আপনার নাম এখানে পরিবর্তন করবেন, তো সেক্ষেত্রে প্রথমে এটিকে আনলক করবেন, জাস্ট আনলক করলাম। এরপর নামের উপর একটা ক্লিক করব। এরপর আবার এখানে ক্লিক করে এটিকে সরিয়ে দেব। এরপর দেখেন আপনার নামটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সো আপনার নামটি সিলেক্ট হয়ে গেছে। সো এরপর আপনার কী করতে হবে, এই লেখা এডিট করার জন্য আপনারা এখানে এই অপশন দেখতে পাচ্ছেন, মানে এখানে যত লেখা আছে এই লেখাগুলো এডিট করতে হলে আপনাকে প্রথমে লেখা একটি সিলেক্ট করতে হবে। এরপর আপনার এই অপশনে ক্লিক করবেন, এই নিচের এই অপশনে। এরপর দেখবেন যে এখানে এডিট লেখা রয়েছে। সো আপনার এডিটের উপরে একটি ক্লিক করবেন। এরপর আপনি আপনার নাম চেঞ্জ করে দিবেন, আপনার নাম দিলেন হামিদ মিয়া। সেভাবে আপনার এরপরে এখানে সবগুলো যেহেতু বড় হাতের, সো আপনি এখানে সবগুলো ক্যাপিটাল লিখবেন অথবা এইটির উপরে একটি ক্লিক করবেন, তাহলে সবগুলো ক্যাপিটাল হয়ে যাবে।
এরপর আপনার ওকেতে ক্লিক করবেন, দেখবেন আপনার নামটা এখানে চেঞ্জ হয়ে গেছে। এরপর আপনি আপনার পদবি, এরপর আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, স্কিল, এক্সপিরিয়েন্স, এরপর হচ্ছে এডুকেশন, অ্যাবাউট মি, সব কিছু আপনার মতো করে আপনি চেঞ্জ করবেন। তো চেঞ্জ করার নিয়ম কিন্তু সব ক্ষেত্রে একই। আপনারা প্রথমে এই লেয়ার অপশনে ক্লিক করবেন, এরপর আপনারা এখান থেকে যে অংশটি পরিবর্তন করতে চান সেটিকে প্রথমে আনলক করবেন, এরপরে আপনারা সেটিকে এডিট করবেন। যেমন জুনিয়র এক্সিকিউটিভ, আপনি এটিকে আনলক করবেন, এরপর এটি সিলেক্ট করবেন, দেখবেন যে এটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনারা এই অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এডিটে ক্লিক করে আপনারা এখান থেকে আপনাদের তথ্যটা পরিবর্তন করে দিবেন। সো এভাবে আপনারা এরকম সুন্দর এবং অ্যাট্রাকটিভ সিভি ডিজাইন করতে পারবেন। মোবাইল দিয়ে আপনার চাইলে এটি প্রিন্ট করতে পারবেন অথবা পিডিএফ করে যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন। আর আপনি প্রথমে এটি সেভ করতে হবে। তো সেভ করার ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, এখানে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন, তো এই সেভ অপশনটির উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে সেভ অ্যাজ ইমেজ, তো এই লেখাটির উপরে একটি ক্লিক করবেন, তাহলে এটি একটা ইমেজ হিসেবে সেভ হবে। আপনি এটিকে ইমেজ হিসেবে প্রিন্ট করতে পারবেন অনেক হাই কোয়ালিটি, অথবা আপনি এই ইমেজটিকে আবার অনলাইন থেকে ইমেজ টু পিডিএফ লিখে সার্চ করলে অনেক ওয়েবসাইট রয়েছে, সেখানে ইমেজ থেকে পিডিএফ করে দেবে আপনার এটিকে। সো জাস্ট আপনি ইমেজটা আপলোড করবেন, কনভার্ট টু পিডিএফ করবেন, তাহলে আপনার এটি পিডিএফ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ডিজাইনটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ডিজাইনটি তৈরি করতে অথবা ডাউনলোড করতে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।